বন বিভাগ দখলের সাথে আমরা শুধু দেখি ভুক্তভোগীদেরই সাজা দেওয়া হয়। অনেক সময় এক্ষেত্রে আমরা দেখি অনেক দালাল জড়িত থাকে। দালালদের এখন পর্যন্ত আমি কোনো শাস্তি দিতে দেখিনি। এটা ভবিষ্যতে হবে কিনা সেটা একটু কাইন্ডলি বলবেন। আমি এই অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে, সেটা দালাল হোক ভুক্তভোগী হোক, আমরা কাউকে চিনি না। আমরা এই স্পটে যাকে পাবো যে অন্যায়টা করেছে আমরা তাকে ধরবো। সে যদি দালাল হয়, এখন কোনো ভুক্তভোগী যদি কোনো দালালের মধ্যে বিশেষ সুবিধা নিয়ে এই দায় ভুক্তভোগীকে নিতে হবে। কারণ আমরা স্পটে এসে তো দালাল বলে কোনো ব্যক্তিকে পাই না, পাই হচ্ছে ভুক্তভোগী। এবং ওই ভুক্তভোগী আমাদেরকে বলে না যে অমুক ব্যক্তি আমাদের এটা করে দিয়েছে, সেক্ষেত্রে ওকে ট্রেস করা আমাদের জন্য কঠিন। তো আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই। এবং কোনো ভুক্তভোগীর কাছে এরকম তথ্য থাকে যে কোনো ব্যক্তি তাদেরকে কিছু সুবিধা নিয়ে দিচ্ছে, তাহলে তার তথ্য আমাদেরকে দেওয়ার জন্য আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। আসলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই 5ই আগস্টের পরে যেগুলো হয়েছে সেগুলো কি শুধু উচ্ছেদ অভিযান হবে নাকি আগের যে ঘরগুলো ছিল, মানে অনেক অভিযোগ করছে যে মানে তাদের 20-30 বছর আগের ঘর, সেগুলো নাকি উচ্ছেদ অভিযান করছে, এগুলো একটু বলেন তো। 5 আগস্টের আগে পরে এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে বনের জমি অবৈধভাবে দখল করেছে, আমাদের উচ্ছেদ করতে হবে। মানে 5 আগস্টের আগে পরে এরকম ট্যাগলাইন তৈরি করার কোনো সুযোগ নেই, কারণ অবৈধ দখল তো অবৈধ দখল। এটা রাইট বিষয়টি ঠিক আছে। মানে এটা নিয়ে অনেকে মানে আর কি, এবং রিসোর্টগুলোতেও কিন্তু বনের জমি রয়েছে, সেগুলো উচ্ছেদ অভিযান হবে কিনা? অবশ্যই আমরা চিহ্নিত করছি এবং ইনশাআল্লাহ আমাদের অভিযান শুরু হয়েছে, আশা করছি আমরা। না, এই যে ঘরবাড়ি ভাঙার পাশাপাশি যেমন এখানে সোহাগপল্লী আছে, রাঙামাটি আছে, আর মৌচাকেও কয়েকটা ফ্যাক্টরি রয়েছে, সেখানে প্রায় 4 থেকে 5 একর বনভূমি রয়েছে। সেগুলোর ব্যাপারে অনেক সময় প্রশ্ন তোলে, সেগুলো আপনারা উচ্ছেদ করছেন না, শুধু মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করতেছেন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। বিষয়টা তেমনটা নয়, আমরা ক্রমান্বয়ে সবগুলো জায়গাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করব এবং এগুলো আমাদের যারা দখল করে এসব জায়গায় মানে স্থাপনা করেছে, আমরা অভিযান পরিচালনা সব কিছুই আমরা সরকার